দেখো আমরা এখন লিফটে করে নামছি। ওই যে গপু সোনা আসবে, আমাদের বাড়িতে গপু সোনা আসবে। তোমরা কি বুঝতে পারছো? ওর খাওয়া নিয়ে এমন জ্বালা প্রত্যেকটা বেলায় আমাকে পোহাতে হয়। দেখো একদমই কেউ দেখে বলবে যে ওর খিদে পেয়েছে, ওর কোনো সময় খিদে পায় না, কোনো খাবার প্রতি ইন্টারেস্ট নেই, কিছুতেই খাবে না। কত যে বায়না তোমাদেরকে বোঝাতেই পারবো না। শাশুড়ি মাও বসে আছেন ওর খাবার, আমাদের পরিবারের সবাই ওকে খাওয়ানোর জন্য প্রচুর ব্যস্ত। সবাইকে গুড ইভিনিং। দেখো এখন রাত 10:30 বাজে। এখন তোমাদেরকে গুড ইভিনিং বলতে হচ্ছে, কেননা গুড নাইট বললে তো ভিডিওটা এখানেই শেষ হয়ে যাবে, তোমাদের সাথে দেখা শেষ হয়ে যাবে। তো যাই হোক, এখন বাজে রাত 10:30 আর এখন আমরা যাচ্ছি বিয়ে বাড়িতে। তো আমি এত হাই হিল পরেছি যে আমি ঠিক করে হাঁটতে পারছি না। তো বেবি ওর বাবার কোলে আছে, কারণ আমি ওকে নিতে পারবো না, আমি নিজেই হাঁটতে পারছি না, মানে যখন তখন পড়ে যেতে পারি। তো যাই হোক, রাত 10:30 কে যায় বিয়ে বাড়ি? আমরা যাচ্ছি। বেবিকে খাইয়ে দাইয়ে রেডি হওয়া, মানে একটা বাচ্চা থাকলে তোমরা জানো যে কত দেরি হয়। তো তার জন্য আমাদের এত দেরি হয়ে গেল। তো ভিডিওর ইন্ট্রোটা নিতেই ভুলে গেছি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো রূপা ব্লগ আর আমি রূপা। চলো যাওয়া যাক, চলেই এসছি, একদম বাড়ির কাছেই বিয়ে বাড়ি। চলো যাওয়া যাক। যাও যাও করছো কেন? মাথা আমার গরম করে দিচ্ছে। আরে আসবে তো, আমি একা একা যাবো নাকি? আজকের দিনে স্পেশাল যার বিয়ে সে কিন্তু আমাদের পাশের বাড়িতেই থাকে। তো ওর বিয়েতে আমরা কিন্তু এসেছিলাম। আর আমার বর এত লজ্জা পায়, কিছুতেই আসতে চাইছিল না। ওর সাথে স্টার্টারে চলে আসলাম। স্টার্টারে ছিল চিকেন কাবাব, 2 রকমের কাবাব নিয়ে নিচ্ছি। তোমরা তো জানোই আমরা 10:30 পৌনে 11টা বেজে গেছে। এখন যদি স্টার্টার খাই পরে আর কি খাবো। তো যাই হোক, খাওয়ার জন্য তো আসা না, মজার জন্যই আসা, তবুও তো খেতে হবে তাই না? সবাই ওটাই বলে, কিন্তু খাওয়া তো সবার মানে খেতে হয়ই। তো যাই হোক, একটুখানি ঠান্ডা হয়ে গেছে সব খাবারগুলোই, যেহেতু এত রাতে এসছি। আমরা একদমই কিন্তু তেমনভাবে কিছুই খাওয়া দাওয়া করতে পারিনি, সবই ঠান্ডা ঠান্ডা, অত একটা ভালো লাগছিল না। তো যাই হোক, বর তো মেয়েকে কোলে নিয়ে খাচ্ছিল। তোমরা জানোই বাচ্চাকে কোলে নিয়ে আর কেমনভাবেই বা খাওয়া যায়। 2 রকমের চিকেন কাবাব আর ছিল পনির সেটে, তো ফিশ বল ছিল। তো আমি নিচ্ছিলাম, বরের হাতে দিচ্ছিলাম। বরের হাতে যেহেতু বাচ্চা আছে, ও তো নিতে পারছে না, ওর জন্য আমি নিয়ে দিচ্ছিলাম। আর কিন্তু ছিল কফি আর মক্কেল ছিল, সেগুলো কিন্তু আমরা খাইনি। তোমরা তো দেখলেই কত যুদ্ধ করে ওকে কোনো রকমে খাইয়ে আমরা এসছি, যার জন্য এত দেরি হয়ে গেছে। এখন আমি ভয়েস ওভার দিচ্ছি, তবু আমাকে ভয়েস ওভার দিতে দেবে না। ও এসে কথা বলবে, দেখো কত কথা বলছে। তো আমি চারিদিকের পরিবেশটা দেখাচ্ছিলাম, বেশ কিন্তু সাজানোটা সুন্দর হয়েছে। আমি যে পার্কে আসি না, ওই পার্কের রাস্তাতেই কিন্তু এটা পড়ে, একদমই কাছে জগদ্ধাত্রী ভবন। আচ্ছা, আমাদের বিয়ের কনেকে তোমাদের কেমন লাগছে গো? আমার তো ভীষণ সুন্দর লাগছে। যে মেকআপ আর্টিস্ট তারও কিন্তু হাতের কাজ খুব ভালো। এখন জানো তো সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকমের মেকআপ আর্টিস্টরা পুরো ভাইরাল। তো মেকআপ আর্টিস্টের কাজ মানে সবার গলিতে গলিতে এখন মেকআপ আর্টিস্ট ভরে গেছে। তো যাই হোক, এখন কিন্তু মালাবদল হচ্ছে। আর এই মালাবদল রিচুয়ালসের থেকেও বেশি হলো ফটোগ্রাফিদের ব্যতিব্যস্ত করে মারে একদম ফটোগ্রাফিটা। এরকম করে করো না তো ওরকম করে করো, মালা বদল হবে তাও হোল্ড করে রাখো, সিঁদুরদান হবে হোল্ড করে রাখো। আমরা কিন্তু এখনও খেতে যাইনি, খেতে যাব। যেহেতু দেরি করে এসছি আর বিয়েও শুরু হয়ে গেছে, তাই ভাবলাম দেখে তারপরে যাই। কেননা খেতে গেলেই তো খাওয়ার পর আর দাঁড়ানোও যাবে না, বাড়ি চলে যেতে হবে, রাত হয়ে যাবে। বিয়েতে যেই রিচুয়ালস আছে দেখো, ঠাকুরমশাই ঠিক করে দেবে, আর এদিকে দেখো ক্যামেরাম্যানই ঠিক করে দিচ্ছে। এখন তো বিয়ে বাড়িতে ক্যামেরাম্যানের কথাতেই সব হয়। এদিকে আমার মেয়ে কিন্তু তার পিপির কোলে উঠে গেছে, এই ফার্স্ট টাইম এই পিপির কোলে উঠেছে। এই পিপিটা কে হয় জানো? আমার জেঠিমা শাশুড়ির মেয়ে হয়। তো জেঠিমা শাশুড়ির মেয়ে তো আমার মেয়ের পিপি হবে, আর তারও একটা ছেলে আছে। তো আমার মেয়ে তো সবার কোলে যেতে চায় না, ও একটু জোর করে নিয়েছে বলে তাই কিন্তু গেছি।
আমার বেবি কিন্তু বিয়ের কোণের দিকে এক নজরে তাকিয়েছিল, কেন বলো তো? এত সুন্দর সেজে গুজে রয়েছে না, ওরও তো ভীষণ ভালো লাগছে। অনেক রাত হয়ে গেছে গো, এবার তো খেতে না গেলেই না। কড়াইশুঁটির কচুরি ছিল আর ছিল আলুর দম। কী আলুর দম সেটা কিন্তু আমি ইতিমধ্যে ভুলে গেছি। তো আমি এখন তাড়াতাড়ি করে নিয়ে নেবো। মেয়েকে কিন্তু মেঘাদির কাছে রেখে এসেছি, মানে আমাদের পাড়ারই একটা দিদির কাছে রেখে এসেছি। তো এই বিয়ে বাড়িতে রেখে আমি খেতে আসলাম, মানে যেখানে বিয়ে হচ্ছে সেখানে দিদিটা মেয়েকে নিয়ে বসে আছে আর আমি খেতে এসেছি। কড়াইশুঁটির কচুরি, আলুর দম, ফিশ ফ্রাই, স্যালাড নিয়ে নেবো। এটা দিয়ে খাওয়ার পর তারপরে বাদবাকি কোর্সে কিন্তু যাব। আমি তোমাদেরকে বললাম না, আমাদের বিয়েবাড়ি যেতে যেতে প্রায় রাত 10:30 বেজে গেছে, মানে 10:30টার সময় বাড়ি থেকেই বেরিয়েছি। তো সব খাবারগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে, তেমন একটা কিন্তু শীতের দিনে ঠান্ডা খাবার ভালো লাগে না। তারপরে নিলাম পোলাও আর ছিল দই কাতলা। তেমন একটা সব খাবার ঠান্ডা হয়ে গেছে বলে ভালো লাগছে না। যদি গরম গরম থাকতো তাহলে কিন্তু ভালো লাগতো। আসলে শীতের দিন একটু গরম গরম খাবার খেতে সবারই ভালো লাগে। তো অল্প একটু পোলাও নিয়েছি আর নিয়েছি একটু দই কাতলা। গ্রেভি দেবে না, একটু হাড় দেখে দিও। বাড়িতে খুব ভালোভাবে জমিয়ে কিন্তু চিকেন কষা খাই। এখানে মানে বিয়েবাড়ি বা যে কোনো অনুষ্ঠানে আসলে কিন্তু তেমনভাবে চিকেন ভালো লাগে না, তার জন্য কিন্তু একটু হাত দেখে নিলাম আর গ্রেভিটা একদমই নিলাম না। এখানে দেখো আনারসের চাটনি ছিল আর ছিল পাঁপড়, সন্দেশ, রসগোল্লা, পান ছিল। পানটা আর নেবো না গো, কেননা পান খেতে আমার ভালো লাগে না। সন্দেশ দুটো নেব, দেখে মনে হচ্ছিলো খুব ভালো, কিন্তু খেতে পারবো না একদমই। লাস্টে বরকে খাইয়ে দেবো, কেননা আমি একদমই মিষ্টি বেশি খেতে পারি না। তাছাড়া এখন তো একদমই মিষ্টি খাওয়া ছেড়ে দিয়েছি, আরও যেন দিন দিন মিষ্টি খাওয়া একদম কমে আসছে। দেখে খুব লোভ লাগে, কিন্তু খাওয়ার সময় একদমই খেতে পারি না। একটাই থাক, পরে দেখি। দেখো আমরা এখন লিফটে করে নামছি, মেয়েকে রেখে এসেছি মেঘাদির কাছে। এখন দেখা যাক মেয়ে কি করছে। বাবা, পড়েও যাচ্ছি। হ্যাঁ। আসো। আর শেষে কিন্তু ছিল আইসক্রিম। আইসক্রিমটা নিতে চাইনি, শীতের দিনে তো ঠান্ডা ঠান্ডা একদমই ভালো লাগে না, তবে একটু টেস্ট করার জন্য নিলাম। এই সিজনে এই ফার্স্ট টাইম আমাদের বিয়ে, আর আমরা কিন্তু 4 বছর পর একটা বিয়ের নিমন্ত্রণ পেয়েছি। আর পাবো না ভালো করেই জানি, মিনিমাম 2-3 বছরের আগে। এখানে বিয়ের কনে এবং বর দুজনেই কিন্তু বসে পড়েছে বিয়ের জন্য। আর আজকের বিয়ের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে কিন্তু একদমই ভুলো না। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ব্লগের সাথে। টাটা।